সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না কত প্রকারের প্রতারক তারা ছিল। সম্মানিত বন্ধুগণ, এই যে ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখুন, এই করোনা ভাইরাসের টিকা নিয়ে অধিকাংশ মানুষ চুলকানি, অ্যালার্জি, হাঁপানি, বেশিরভাগ মানুষ কিন্তু অ্যালার্জি রোগে ভুগছে। আমি নিজেও ভুক্তভোগী। সম্মানিত বন্ধুগণ, দেখেন এই মানুষটি কত সুন্দরভাবে টিকা নিচ্ছে। সাংবাদিক বলছে যে সুসের যে ইটা আছে ওটা খোলার পরে দেখুন তার গায়ে যে ইঞ্জেকশন পুশ করবে সেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। তার কারণ আমরা ধরে নিলাম তার গায়ে ইঞ্জেকশন করোনা ভাইরাসের টিকা পুশ করা হয়নি। এটা হচ্ছে বাস্তব ঘটনা। কিন্তু তারা ভিডিওতে এসে কত সুন্দরভাবে বলছে, দেখছেন যে প্রতারক কত প্রকার, কি আমরা তাদেরকে দেখলেই বুঝতে পারি এরা হচ্ছে একটা প্রতারক। সম্মানিত বন্ধুগণ, এই যে ভিডিওটি তারা করছে, কিন্তু তারা যদি নিত আজকে দেশের জনগণ উদ্বুদ্ধ হতো। কিন্তু দেখেন তারা হচ্ছে একটা বাস্তবে নেয়নি, শুধুমাত্র নাটকেই তারা কিন্তু নিয়েছে। যারা করোনার টিকা নিয়েছেন অধিকাংশ মানুষ কিন্তু আজকে অ্যালার্জি রোগে তারা ভুগছেন। কিন্তু বিভিন্ন গবেষণা আরও অনেক কথা বলছেন যে সামনে তাদের বিভিন্ন রকমের ক্যান্সার। আমরা ইউটিউব ঘাটলে দেখতে পারি যে করোনা ভাইরাসে যারা টিকা নিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন সুস্থ রাখে, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমরা গড়তে পারি এবং বাংলাদেশ যেন আরও উন্নতি হয়। আমরা বাংলাদেশে কোনো সিটার বাটপার এবং দেশটাকে যারা লুটে পুটে খায় তাদেরকে আমরা আর প্রশ্রয় দিব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।